ভিউয়ার্স স্বাগতম এমএস ওয়ার্ডের নতুন একটি ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইনভেলপ তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। তো প্রথমে আমরা এমএস ওয়ার্ডে প্রবেশ করব। তো এমএস ওয়ার্ডে প্রবেশ করে আমরা পেপার লেআউটে যাব। পেপার লেআউট থেকে আমরা এই যে পেজ সেটআপ, তো দেখুন এখানে আমাদের মার্জিন আমরা 0.5 দেব, হাইট টপে এবং বটমেও দিব আমরা 0.5, যেহেতু টপ এবং বটমে আমাদের তেমন জায়গার প্রয়োজন হবে না, তো আমরা 0.5 এখানে দিয়ে দেব। তো এটা দেওয়ার পরে আমরা দেখুন এখানে অবশ্যই আমাদের ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নিতে হবে। তো এরপরে আমাদের ল্যান্ডস্কেপ সিলেক্ট করার পরে যে পেপার সাইজ নেব, আমরা পেপারটা নেব কোন ধরনের পেপার, আমরা এখান থেকে এনভেলপ নাম্বার 10 সিলেক্ট করে নিব। তো এবারে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখুন এরকম একটি এনভেলপ তৈরি হবে। তো এখানে আমরা দেখুন উপরে একদম উপরে লিখব হচ্ছে আমাদের পদের নাম, বা আপনার যে লেখাটা প্রয়োজন সেটা লেখাটা আপনি উপরে লিখে নিলেন। দেখুন আমরা লিখে নিলাম পদের নাম, তো আমি দিলাম অফিস সহায়ক। তো এটা আপনারা ফন্ট সাইজ আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। আমি এখানে 12 করে 14 করে দিলাম। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা ফন্ট সাইজ দিয়ে দেবেন। তো এটাকে আমি একটু আন্ডারলাইন করে দিলাম এবং একটু বোল্ড করে দিলাম। এবারে আমরা এন্টার দিয়ে নিচে এসে আমরা ইনচার্ট থেকে একটা টেবিল নেব। দুই কলামের একটি টেবিল নিলাম। তো এই টেবিলের মধ্যে আমি প্রথম কলামে লিখব প্রেরক। প্রেরকের পর কমা দিয়ে এন্টার দেব। এন্টার দিয়ে আমি লিখব কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করলে আমাদের এখানে আসবে। এখান থেকে লিখব আমরা নাম। তো প্রেরকের নাম লিখলাম, তারপরে এন্টার দিয়ে আবার কন্ট্রোল প্লাস ট্যাব দেব। তো এখানে আবার লিখব ঠিকানা। এবারে সেম প্রসেসে আবার এন্টার দিয়ে আমরা এখানে কিছু কতগুলো ডট দিতে পারি, আমাদের প্রয়োজন মতো ডট দিয়ে দিতে পারি। তো এবারে এন্টার দিয়ে আবার কন্ট্রোল প্লাস ট্যাব বাটন প্রেস করে আমরা এখানে লিখব মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার লেখার পর আমরা ডট দিয়ে দেবো। এখানে কিছু কতগুলো ডট দিলাম, আপনার ঠিকানার নাম এগুলো লিখবেন, আমি জাস্ট দেখানোর জন্য এটা করতেছি তাই ডট দিলাম। এবার এই লেখাটাকে আমরা কপি করে আমরা রাইট সাইডে চলে আসবো, কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে আমরা এখানে জাস্ট কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দেব। তো পেস্ট করে জাস্ট এখানে শুধুমাত্র প্রেরকটাকে আমরা প্রাপক বানিয়ে দেব। তো প্রাপক। তো এখন আমাদের এই যে টেবিলের যে পাশে যে একটি বর্ডার রয়েছে, বর্ডারটাকে আমরা হাইড করে দিব। তো তার জন্য সম্পূর্ণ টেবিলটিকে সিলেক্ট করব আমরা। তো সম্পূর্ণ টেবিলটিকে আমরা সিলেক্ট করে দেখুন এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে উপর থেকে আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে এই যে বর্ডার আমরা এখানে নো বর্ডার করে দিব। তো তাহলে দেখুন সুন্দর একটি ভিউ আসছে। তো এটা আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে এভাবে একটি প্রিন্ট হবে। তো দেখুন প্রিন্ট করার জন্য এই যে আমরা এখান থেকে পেপার সিলেক্ট করে নিব, এনভেলপ নাম্বার 10 সিলেক্ট করে আমরা এখানে ল্যান্ডস্কেপ দিয়ে দেবো। এখানেও ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিব। ল্যান্ডস্কেপ সিলেক্ট করার পরে আমরা জাস্ট এই যে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে আমরা ওকে করে দিলে তাহলে আমাদের এখানে প্রিন্ট হবে। তো প্রিন্ট হবে এভাবে, আমরা ওকে করে দিলে প্রিন্ট শুরু হবে। তো প্রিন্ট শুরু করার আগে আপনার যে কাজটি করতে হবে, প্রিন্টার থেকে সকল কাগজ বের করে আপনি এনভেলপটি এখানে বসিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি প্রিন্ট দিলে এখান থেকে প্রিন্ট হয়ে বের হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা।